কি করবো আদি ভাই, আসলে তোমার কপালটাই ফেভার করলে না বুঝলে। কিন্তু সেদিন তো তুমি আমার না বলে এলাকায় সেকেন্ড গাড়িতে চলে গিয়েছিলে আর ঘুরে এসেছিলে একটা ভাঙ্গা চুরা মন নিয়ে। তাই এবার তুমি আমার হাসি মুখে বিদায় করে দাও। আমি তোমার বারবার বলতেছি তুমি একা তো যাবে না, কি বলতেছো? আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। মিস পাইলা বারবার বলেছে ওরে, একসাথে যেতে হবে। সেটা তোমার বোঝার ভুল হয়েছে। ভুল নিয়েছো কিছু নি, ভুলই তো আমার না। জানিয়ে ভুল নিয়েছো কিছু নি। ওরা আর বৃষ্টি হচ্ছে দেখতেছো না। আরে জাতীয়তে বৃষ্টি চলে যাবে রে। জ্বর তুমি আমার একটু হাসি মুখে বিদায় করে তুমি হাসো দিদি, হাসো হাসো। তুমি না হাসলে তো আমি যাবো না, একটু হাসি দাও দিদি। আচ্ছা যাই হাসি দিতে দাও, হয়েছে দাও, দাঁত ফোনটা বেরিয়েছে শুয়ে দাও, দাও। ফোনটা শুয়ে দাও। চলতে পারবো না হয়েছে বুঝছো না? তাহলে আমি যাই, টাটা বাই বাই। নাটা মোরে রে চূড়া কাটা বিধিল মোরে পায় আমার মন পাখিটা। কি প্রবলেমেটির মধ্যে পড়ে গেলাম। বারবার প্যাসের মধ্যে ভালতেছে নাড়া নাড়া গোয়েনকার। আল্লাহ, আমার এই প্রবলেমটি সলভ করার জন্য একটা আমার এই নলেজটি দিয়ে দাও। আমি আর পারতেছি না, আমার বারবার প্যাসের মধ্যে পড়ে যাইতেছি। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। নাটা গোয়েনকার, নাটা মনে চূড়ায় চূড়ায় তোর চূড়ার মধ্যেই মালাবো আমি, মনে রাখিস। আমি তো প্লিজ। খবর পাঠিয়েছো কেন? বাবা হুজুরে বাড়ি দিলেন, বিছানা দিবেন না? তুমি দিতে চাও? এই যে বিছানার চাদর, এই সঙ্গে ম্যাচিং কভারও আছে। যান নিয়ে যান, আমার খুব প্রিয় চাদর। আজ আমার কি যে ভাল লাগতেছে। আজ কতদিন পর তুমি আমার মনের মতো হলে। কি বললেন? আমি আপনার মনের মতো বলেই না আপনার আব্বারে চাপাচাপি করে আমারে বিয়ে করেছেন। হ্যাঁ, সেই মনের টান ধরো বিয়ের 5 বছর পরে আর থাকে না। কি? এই সত্য কথাটা মুখ ফসকায় বেরিয়ে গেছে। আজ কতদিন পর মনে হচ্ছে তুমি আমার সেই আঙ্গুরি, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, যাকে এক নজর এক পলক দেখার জন্য আমি সাইকেলে চড়ে 2 গ্রাম ডিঙিয়ে তোমাদের গ্রাম বগা দিয়ে যেতাম। আর আমি কি করতাম? ছাদের উপর দাঁড়ায় অপেক্ষা করতাম, কখন তুমি আসবা, কখন তোমারে দেখবো। সেই সব দিনের কথা মনে পড়লে না বুকটা স্যাপ করে ওঠে। বুঝলাম আঙ্গুরি, বয়স বয়স হইতেছে মানুষের সবচেয়ে বড় শত্রু। বাবা হুজুরকে বলে দেখেন না বয়স কমানোর কোনো তাবিজ পাওয়া যায় কিনা। তাবিজ পেলে কি এনে দেবো? আমি একলা কি করব? যান যান তো, অনেক হয়েছে, নিয়ে যান। এই আদলিরে দিয়ে পাঠায় দিও। আমি একটু তোফার এখানে যাব। ওই বাবা হুজুরকে বাগান বাড়িতে তোলার জন্য একটা অনুষ্ঠান করতে হবে। তাহলে আদ্রিরে পাঠায় দেন, যান। আচ্ছা ঠিক আছে, আসি আঙ্গুরি। কি হয়েছে ছোট চাচি, কি হয়েছে? কি রে আদলি, তোর মুখ ফোলা হনুমানের মতো লাগতেছে কেন? মনটা ভালো নেই চাচি। চিকুনখালি নামে এক গ্রাম, সেই গ্রামে বাস করে এক ডাকাত কন্যা। সেই কন্যারে চুরি করতে গিয়েছে এক শালা চোর। আই কিসের ডাকাত কন্যা, কিসের চোর, কিসের গল্প করতেছিস সেসব? বাড়ি থেকে কেউ আছেন? কে কে ডাকাডাকি করে? এ বাড়িতে তো কেউ পুরুষ কন্যা থাকার কথা না। জবাব নাই কেন? আমি আমি কে? আপনি কে তা আমি কি করে বলবো? কি? ভিতরে চলে আসা হোক। আসবো? আসা হোক। এইখানে এক দাগেই আমার 5 বিঘে জমি সব আপনারে আমি দিয়ে দিলাম। কি কি ফসল হয় এখানে? 3 ফসলি জমি
আমন আউশ রবি সব হয়। জমির বুকে খুব জোর, সার দিতে হয় না। আলহামদুলিল্লাহ। আপনি বাড়িতে যান, আমি পুষ্কুনিতে অজু করে আসতেছি। নাটা রে, নাটা তুই পাইলি। কিছু হইতে খুদা। দেখি বাবা, বাবা আপনি, বাবা, বাবা আমি আমার বিপদে মরেছি বাবা। আপনি আবার এসে উদয় হয়েছেন, এই কিসের আলামত বাবা? বাবা, বাবা এবার একটু শক্ত করে দোয়া করতে হবে। চিকুন গালিতে কি ঘটনায় না ঘটতেছে গো বাবা। বাবা, বাবা, বাবা আপনার এই ফুয়ের পাউরুটি আছে বাবা? চিকুন খালি থেকে নাটা বাইরে কি খালি হাতে ফিরিয়ে আনতে পারবে বাবা এই ফু? উড়ি মারি উড়ি, উড়ি মারি আমার সাইরা দে রে। ওরে একটু ভালোবাসবেন নিয়ে আইছিলাম রে, আমার কপালে হলো রে। আদলিমের কথা না শুনে আইছিলাম রে। ওরে আমার মা রে, ওরে আমার আব্বা রে, ওরে বাবা রে। কি করতেছিস? ও হাত দুটোই তো বাঁধা, মুখে তুলে খাওয়াই দি। কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। আপনি আমার বান্ধবটা একটু খুলে দেন তাড়াতাড়ি। আমি ভব দিয়ে গ্রামে ফিরে যাই, মায়ের ছিল মায়ের কোলে ফিরে যাই। সি 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 সি, কি বলতেছেন? এই ভর দুপুর বেলা কোনো অতিথিকে খালি মুখে ফিরায় দেয় নাকি? এতে ব্যাপারী বাড়িতে কোনো দিন হয়নি। আর আমি আপনার বান্ধন খুলে দিলে তো ব্যাপারী আমারে বাইধে রাখবে। একটা লোকের বাড়িতে রেখে তার আপ্যায়নও নিশ্চয়ই বাড়িতে কোনোদিন হয়নি না। অনেক হয়েছে। তাহলে আপনার প্লিজ লাগে আমার বান্ধবটা তাড়াতাড়ি ঘুরে দেন, আমি চলে যাই। আপনারও প্লিজ লাগে, বাঁধন খুলতে আমাকে বলবেন না। আপনার জানেন ভাগ্যটাই আসলে খারাপ। এই ব্যাপারী সাহেব 7 দিনে একদিন আসে মেয়ের খোঁজ নিতে। আসলেই আপনার ভাগ্যটাই খারাপ। এরপর দরজা লোকের বার্তা আপনি ওই ইনফরমেশনটা আগে বলে দেবেন না? কিরাম করে বলবো, কেমনে করে বলবো বলেন দেখি। মাইলা, গেস্টের আপ্যায়নে ফাঁকি দিছিস কেন? এই যে বেগুন মাছের রান্নাঘরে পড়ে রয়েছে, সরি ঠিক মতো আপ্যায়ন কর। ফুডিংটা ঠিক মতো পড়তে হবে, যে পরিমাণ মার খেয়েছে। এটা আবার কিরম নিয়ম? মারধর করে বান্ধরে করে আপ্যায়ন করতেছেন? সেজে গুজে হাতে ফুল নিয়ে এসেছেন যে, সেই জন্যই তো আব্বা আপনাকে সন্দেহ করলো। মাইলা, 5টার আগে যেন ছাড়িস নে, নাহলে আব্বা এসে আমাকে ঝাড়বেন। খান, ঠিক মতো খান। কান্দুন কেন? ধরা তো খাইছেন নিজের দোষে। আদলি ভাইকে তো বলে দিয়েছিলাম দুজনে একসাথে আসবেন। দুজনে একসাথে আসলে তো ব্যাপারী সাহেব সন্দেহ করতেন না। আমি তো বুঝতে পেরেছিলাম না আপনি বোধহয় মুখ ফুটে বলতে পারতেছেন না দুদিনে একসাথে আসেন। কি মুখ ফুটে বলতে পারতেছিলাম না? না মানে আমি বলতে চেয়েছিলাম যে আপনি তো আমার একাই চেয়েছিলেন, বলেন তো চেয়েছিলেন না? সি 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 সি, চাওয়া চাই আবার কি? আপনি কি দুষ্প্রাপ্য কিছু যে আপনাকে আমি চাইবো? না মানে বলতেছিলাম যে একটা ছেলে একটা মেয়েরে যেরকম করে চায় এরকম তো চেয়েছিলেন। দেখেন মিস্টার নাঠা, আপনি হলেন গিয়ে পুরনো ধ্যান ধারণার, আমি হলাম গিয়ে ধবলা আপার ক্যাসেট অপারেটর। তিনি আমাকে ছেলে মেয়েদের মডার্ন সম্পর্ক বিষয়ক শিক্ষা দেন। সেটা কিরাম? মিস্টার অ্যাডিলুডিকে সাথে করে নিয়ে আসবেন, তখন বলবো। আমার এখানে আসবো? অসুবিধা কি? আর পরের বার যখন আসবেন আমি সিগন্যাল দিয়ে রাখবো, তিনি যখনই এখানে থাকবেন তার ভেজা লঙ্গিটা তারে মেলে রাখবো। পাওয়ার মধ্যে একটা জিনিসই ভালো, মায়ের মতো করে মুখে ভাত তুলে খাওয়ালে। দাদা ভাই, আমি অনেকদিন আগে ভবতী আর মল্লিকা সিনেমা হলে একটা সিনেমা দেখেছিলাম। সেই সিনেমায় ভিলেন খুব সুন্দর করে এনিমি বট গাছের তলে হাসতেছিল,
আমার এখন ওই হাসিটা খুব হাসতে ইচ্ছে করতেছে। আসো মন খুলে আসো, আল্লাহ তোমার হাসার দিন দিয়েছে, আসো। তাই একটা কথা মনে রাখবা, ওই মিস মাহালা আমারে মুখে ভাত তুলে খাওয়াই দিয়েছে, তোমার কপালে তো জুটেছে। সেটা তো তোমার হাত পা চুরের মতো বাঁধেছিলে বলে খাইয়ে দিয়েছে। শোনো নাড়া ভাই, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি, বাবা হুজুর যতদিন আমার পক্ষে থাকতেছে ততদিন তোমার কোনো গিরাবেটি কাজ হবে না। তিনারে দিয়ে আবার কি করেছো? দেখো নাড়া ভাই, বাবা হুজুর আমার মাথার মধ্যে ফু দিয়ে দিয়েছে, আর সেই ফুয়ের জোরে মিস মাইলার সাথে তোমার প্রেমের দান্দা ফু হয়ে উড়ে গিয়েছে। তুমি আসলে আমার এনে একটা চাইল্ড খেলতেছো, তুমি জানতে এরকম একটা ঘটনা ঘটবে, তাই এমন একটা কথা তুমি আমারে বলে দিয়েছো যে কারণে আমি সুইটে সেগুন খালিতে চলে গিয়েছি। কি উল্টা পাল্টা কথা বলতেছো? তোমার ঠিকই মাথা কি বলতেছি। ঠিক আছে? ঠিক আছে, তুমি আর মিস মেহলা দুইজনে মিলে একটা প্যাক করেছো, প্যাক করে দুইজনে একটা প্ল্যান করে আমারে তুমি বিপদে ফেলেছো। সি 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 নারা ভাই, সি তুমি এরকম কথা কইতে পারলে? সি কি উল্টা পাল্টা কথা শুরু করেছি? সি এত নিচু মন তোমার। তাহলে আমি ধরা খেলাম কেন? তুমি যেদিন গেলে সেদিন আইনাল ব্যাপারই থাকলো না, আর আমি যেদিন গেলে সেদিন থাকলে কি করি? তুমি তো ঘিয়ালের মতো ক্লিবারিটি, বেশি চালাকি করতে গিয়েছো, বেশি ক্লিবারিটি করতে গিয়েছো, ধরা খেয়েছো, ভালোই হয়েছে। এখন কোন কোন জায়গায় ঝাড় খেয়েছো সেটা দেখাও। আমি এটা দিয়ে, এটার কষ দিয়ে ভালো করেই মালিশ করে দিই। ভাই গরমের আর জুতা দান করতে হবে না। গরমের আমি জুতা দান কি করে করলাম? তুমি তো বলিলে ওই জ্যোতিষ বাবাদের দিয়ে তুমি বর্দ করানি, আমার যদি করানি, তুমি এখন বললি না? কি বলতেছে? মাথা ঠিক আছে নাকি? ঠিকই আছে। জ্যোতিষ ব্যাপার দিয়ে আমি আমার জন্য দোয়া করেছি, আমি কারোর জন্য তো বদ্ধ করিনি। তা আলোর ব্যাপারে যখন তোমারে মনে করো যে চোরের মতো হাত না, শোনো না, চোরের মতো হাত পা বাইন্দে ফালেই রাখলো, তো তুমি জাইর মেরে একটা সম্পদ দিতে পারলে না? কি রাম করে দৌড় দিব, দৌড় দিবে তো পারলাম না। হ্যাঁ সে বর্ণনা তোমার যদি আমি দেই রে ভাই, তুই হলো এরকম বট গাছের মতো চওড়া দেহ, আচ্ছা, এই তাল গাছের মতো লম্বা মানুষ কেন এরকম করে বাম হাত দিয়ে ধরলো আর ডানের দিয়ে করে পেঁচায় আমার বাঁধতে রাখলো, কি করে দৌড় দিব আমি? তো দড়ি খুলে দৌড় দিতে। এ পারলাম না তো, বুদ্ধিটা আসে নাই মাথায়। সি 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 কি লজ্জার বিষয়, আমারই তো লজ্জা করতেছি। তোমার এই মুখখান মিস মাইলারে আবার কি করে দেখাবি? সেটাই তো ভাবতেছি আনলি ভাই, তার মানে তো যাওয়া লাগবে, প্রেমের ব্যাপারে লজ্জা পালি চলবি।